তোমার এত সুন্দর রূপ যেন মনে হয় আমায় পার্বতী উঠি দিয়ে ডাকছে। আর আমি বিলম্ব করবো না, আমি যাই সেই বৃক্ষের কাছে। এই নামে পার্বতী সম মনে করে বেদ বৃক্ষ স্পর্শ করলাম, অমনি আমার সঙ্গে সঙ্গে ব্রহ্মহত্যকে যেন করতে গেল। আমি এখন কি করবো? আমি এখন কোথায় যাই? এই ব্রহ্মহত্যকে লয়ে আমি কোথায় যাই? স্বর্গপুর গেলে স্বর্গ পড়বে টলমল, মন্ত ভূমে গেলে মন্ত যাবে রসাতল। কোথায় রেখে যায় আমার ব্রহ্মহত্যকে? ওই তো কোমল সরোবরে কোমল পাতা সেখানে রয়েছে। আমি সেই পাতার উপরে রেখে দিই, আমি চলে যাবো সেই কৈলাস। স্বর্গের সমস্ত দেবতাগণ কোমল কাননের দিকে করছে আগমন।
উঠেছে। আর ওই দেখো দেখো গো, কি সুন্দর কোমল কাননে কোমল সরোবরে অপরূপ সৌন্দর্য। চারিদিকে কোকিল কোকিলা কুহুতানে ডাকছে, ময়ূর ময়ূরে আপন মনে নৃত্য করছে। হ্যাঁ দেবরাজ ইন্দ্র ঠিকই বলেছে, আনন্দে মনে আমাদের যেন ভরে উঠেছে কোমল কাননে। হে দেবগণ, থেকে আশ্চর্য দেখিলাম, ওই দেখো কোমল সরোবরে পদ্মপাতার উপরে কি যেন টলমল করে। চলো দেবগণ চলো দেখি কি পদ্মপাতার উপরে কি রয়েছে। এটি আশ্চর্য, এ তো বাবা ভোলানাথের ব্রহ্ম শক্তি। এই ব্রহ্ম শক্তি যদি অভিহিত হয়ে যায়, সারা ধরিত্রী মাঝার রসা চলে যাবে দেবগণ, সারা ধরিত্রী মাঝার রসা চলে যাবে। শোনো দেবগণ, এই ব্রহ্ম শক্তি যাতে অভিহিত না হয়, এসো নিজ নিজ শক্তি রয়ে এক দেবীর করিব আমরা সৃষ্টি। হ্যাঁ দেবগণ, তাই হবে। ও থেকে হইল তোমার জন্ম। কিন্তু কেমন মাতা কেমন পিতা, শোনো দেবী বাবা ভোলানাথ তোমার পিতা, মাতা পার্বতী তোমার মাতা। ওগো দেবগণ, ছায়ার বিলম্ব নয় দেবী, চলো তোমাকে এখন নিয়ে যায় আমরা সে কৈলাস গন্তব্যে। মনসা দেবী ধীরে ধীরে তার পিতার গৃহে বড় হতে লাগলেন, যথাসময়ে যুবতী কন্যা হয়ে উঠলেন। আর মনের আনন্দে সঙ্গীদের সঙ্গে লয়ে তাদের বাগানের দিকে আগমন করছে। এই কলিকাতার কনকলতা আর রানী বাঁধে রানী, এগো মালাবতীর মালা গাঁথা, এই মালাবতীর মালা গাঁথা এক ছুটুলে জানি তোরা, শিখাছি না সজনি তোরা, শিখাছি না সজনি। এই মালাবতীর মালা গাঁথা, এই মালাবতীর মালা গাঁথা এক ছুটুলে জানি তোরা, শিখাছি না সজনি তোরা, শিখাছি না সজনি।
वही देना गे धनी की ना करना वही देना गे धनी की ना करना ओ सब साथी साथी आरो करी हो ओ सब साथी साथी आरो करी हो आगे देना गे धनी की ना करना आगे देना गे धनी की ना আগমন করছে আমাদের ঘর পথে দুনিয়া হিলা এমন রে দেখো
চল সজনা দুজন মিলে চল বনে তোমরা তো জানো বাবা, আমার মেয়ে পদ্মা সে তো বিবাহের উপযুক্ত, তাই তো তার বিবাহ দিতে হবে। হে প্রভু, হে প্রভু, এই অল্প সময়ে আমরা কোথায় পাইছি পাত্রী সন্ধ্যা। হে নন্দী, হে ভিন্দি, তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? না প্রভু না, এর জন্য চিন্তা করো না, এর বিহিত ব্যবস্থা নিশ্চয়ই হবে। একবার প্রভু আপনার প্রিয় ভক্ত দেবর্ষী নারদকে সভার মধ্যে ডেকে নিন। হ্যাঁ, তোমরা ঠিক কথা বলেছো, তাহলে আর আমি বিলম্ব করবো না, একবার সবার মধ্যে ডেকে নিই সেই দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। গোবিন্দ গোবিন্দ বল রে ও রাধার গোবিন্দর নামটি বদনে লইয়া ও রাধার গোবিন্দর নামটি বদনে লইয়া দুহাত তুলে বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি বল। হরি রাধে 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 গোবিন্দ রাধে বাবা বাবা হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রভু বাবা ভোলানাথ, এই অসময় আমায় কেন করেছ স্মরণ? হে দেবর্ষী নারদ, হে দেবর্ষী নারদ, তুমি তো জানো আমার মেয়ে পদ্মা তার বিবাহ দিতে হবে। তোমার কাছে কি কোনো পাত্রের সন্ধান রয়েছে? নারায়ণ নারায়ণ। হে প্রভু, এই অল্প সময়ে আমি কোথায় পাবো পাত্রের সন্ধান? আমি গ্রামে গঞ্জে শহরে অঞ্চলে সর্বত্র হরিনাম সংকীর্তন করে বেড়াই, কিন্তু কোথায় পাই অল্প সময়ে পাত্রের সন্ধান? হে দেবর্ষী নারদ, তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? না প্রভু না, এর জন্য চিন্তা কর না, এরপর আমি মর্ত হয়ে যাবো, নিশ্চয়ই পাত্রের সন্ধান নিয়ে আসবো। এ কি প্রভু, এ কি আশ্চর্য দেখলাম! ওই তো কৈলাস শিখরে রয়ে ঠিক সুদর্শন মণিকুমার নাম তার জরুরকার। সেই মনির সাথে যদি আমাদের মেয়ে পদ্মার বিবাহ দেওয়া হয়, কেমন হয় প্রভু? হে দেবর্ষী নারদ, তাহলে আর বিলম্ব করো না, শুভক্ষণে শুভ লগ্ন বয়ে যাচ্ছে। যাও, তুমি আজ নিজে করবে পুরোহিত, আমার মেয়েকে তুমি কনের সাথে সাজিয়ে এনেছো এই সবার মধ্যে। ছায়া দিলি সারে দিলি বাবা সকালে সারা উড়াই দিলি গো। আরে বাহ, মা দয়া করি কাছে দূরের লাগে পরের ঘরকে কোথায় দিলি
आयुष्मान भवो दीर्घजीवी हो माँ दीर्घजीवी हो आयुष्मान भवो दीर्घजीवी हो दीर्घजीवी हो देवती नारो আর বাবা বিলম্ব করো না শুভ করে শুভ লগ্ন মহিলা হয়ে কার্য শুরু করো আমি আর বিলম্ব করবো না এক্ষুনি আমি বিবাহে কার্য শুরু করবো এসো এসো বাবা বসো এক্ষুনি তোমাদের আমি বিবাহ দান করবো এসো বন্ধা তুমি এসো এইটার নামে হইল শুভদ্রী আর মালা বদলের সময় মালা বাড়ি করে করবে তাহলে শুভ না ও শুভ বদল করে পড়াবে মালা বাড়ি করে পড়াবো এইবার সিঁদুর দানটা হবে কেমন নাও এইবার সিঁদুর দানটা হবে নাও এইবার তোমার মাথার কাজ বুঝলে গো এগো এগো আমার মামা ঠিক আছে দেখি এগো এবার তারা তাই দেখো বাবা বলে তোমাদের কন্যা মনোটাকে তবু তোমরা তোমার মাথাটা করো কেমন বাবা এই জন্য বলে এই বুড়ো হাপুরকারা একটা কথা বলে গেছে যে ভোজে আগে আর রোমে গেছে তো আমি ঠিক টাইমে বুঝিয়ে এই যে আজকে আমি বাঘমন্ডি ঢুকবো আমার পুরানো বন্ধুর লোকে দেখা ওই যে হেরে ভাই মোটা এ তো কত বিশ্ব করতে যাবি বলবে কিন্তু আর বলিস না এই ছোট লাপাকে একটু বিহা ঘরের আমার নিমন্ত্রণ আছে তো আমাকে এমার্জেন্সি যাই পৌঁছিতে হবে বলছি ঠিক আছে তুই যাবি সন্ধ্যাবেলা মেলা পৌঁছিবি কেমন বলি হঠাৎ এই বুঝেছি তুমি যাইবা তোর সঙ্গে অনেকদিন পরে যখন নুনুরে দেখা আর হবে নাই কে যা তো বলছে তোর কিন্তু দোকানটায় ঢোকা যাক তবু নাস্তা করা যাক তো দাদা নাস্তা তালে তালে একটা চেষ্টা করা শিখে দোকানিকে বললো আমি বললি হে দোকানি ভাই আর কি জিনিস বলতে বলছে রে ভাই এটার নাম জানেন না এটার নাম হইলো টমে বলি আর কেমন জিনিস বলছে আগে খাইয়ে দেখবি তবে তো দাদা আমি যাই 2-4 ব্যাগ মারলি তো এমন সব জানলে ঘুমাই গেলি সকাল হয়ে গেল বিসাধার বাইরে গেল বলছে চিন্তা নাই বলি এ দাদারা বলি তোমাদের গাঁয়ে এত বড় বিহা ঘর বেড়ালো তোমরা বুঝতে পারেছ কত বুঝেছ সব দেখছি মার মধ্যে গুদুর হাসছো এগো এ আমার মা মাসি পিসি কাকি জেঠি এগো বলি হাই দেখ বাবা বলি তোমরা বুঝতে পারেছ কি বাবা তোমরাও দেখছি মার মধ্যে তোর দিকে মনটা দিয়ে গুদুর হাসছো এগো দেখবে গায়ে বিহাগর হলে বাবা দেখবে যদি গায়ে বিহাগর হয় ওই বেটা সেটা গেলে খাইয়ে নিয়ে কেউ ছামড়া তোলে
কেউ ভাসি ঝালে, কেউ দেখছে বারান্দা তাই, আর আমার খাটটা বিছাই নিয়ে বাবা, আর টেবিল ফ্যানটা চালাই নিয়ে, আর ঘর আমি দেখবো। কিন্তু বাবা এই সারা রাতে নিয়ে ছিলেন তোকে ঘুম নাই গো, সারা রাতে হতো কে বলে এলো তার কত বড় গাড়িটা এলো, দুটা গাল দি, আর কে বলে দাঁড়া আমার বেনারস থেকে তোকে পড়েলি। এই জন্য বলছি বাবা, এই বেটা থানায় জানুক আর না জানুক বাবা, বিটি থানার অজানা লই গো, তো একবার হরি বলটা বলি বাবা। বাবা যে আমি হরি বলো বলছি না, সব দেখছি গুদুর হাঁটছেও। এরে বাবা, এই জন্য আজকাল ডিজিটাল যুগ, ডিজিটাল ইন্ডিয়া, কে হরি বলো বলবে। আজকাল তো আপন পছন্দ করছে, আর সোজা থেকে কয়লার কোটটায় ঢোকাছে, আর 1,500 দিয়ে উকিলটাকে লিখেই বাড়ি করা দিচ্ছে। এই জন্য কেউ হরি বলে বলে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা তোমাদের নিয়ম রাখো, আমি আমার নিয়ম করছি বাবা। এই জন্য বলে শালা, এই জন্য তোর ঘরের লোক আমার সঙ্গে পাঠায় নেই নাই, আর শালা যাওয়া তোমার স্থান কোথায় যে থাকে বেচাই ভগবান জানে। ভাই দাঁড়া, চিন্তা করিস না, বলি গুটাগুটি হইল, আর এই শালা বাঁধনটা কোথায় যে ছিল ভগবান জানে। এ বাবু হতলা আই দেখ রে, বিখাদান পেরে এলো, গুটাগুটি সকল হইলো, যা ছিল। আর এইবার দুবার তাকে দেখতে আসিস তো ভালো, আর না হলে আমিও চললেই বলে হরে মারো। বাবা এই শালা মরু খাদের মনো ছাড়া আর সৌন নাই। এরে এ বাবু বলে খাই দে, ভিনু গায়ের ভিনু নিয়ম। আমি তোকে সকালে উপর বলি, নাম বলি, মাছ বলি, সব বলি পুরালি, প্রত্যেকটা নাই পারলি তো আইবার রে। যদি কোথাও আছিস তো জলদি করে আয়, এমনি ড্রাইভার বলছে আমার ডবল মাইনা ধরা আছে, বুঝলি দাও। তো যাই হোক, এ দাদারা কমিটির দাদারাকেই বলছি, বলে ভাই দেখো আমাদের যদি ফোন লাগে দেখতে পাও তো কমসে কম বলে দিবে কেমন, কারণ এই আর একটা বদগুণ আছে। যদি বলবে কেমন, এই খেলাটুকু গাঁদা করবো না, যদি কোনো কমিটি দাদা গাঁদা ধরাচ্ছ তো দুটা না দিলে আর লড়বে নাই। তো যাই হোক, যদি দেখা পায় তো কমসে কম বলে দিবে। যাই হোক বলি ঘটনা রে, এই লাস্ট বান্ধব রে আসিস তো ভালো, আর না হলে আমি চললে ওই সীতারাম বলে ঘটনা রে। গেলি রে দাদা, বাবা দেখি গো আমাদের হচ্ছে আমার বাপ দাঁড়া, তোকে কোনো ব্যাপার নাই, 102 কলম দিয়ে জ্বালা অ্যাম্বুলেন্স ডাকছি, আর লাগে বললে ঢোকালে ধানো তোর মোটা বুঝা দিচ্ছে। আমি একদম ফিটেন ভাই রে ভাই, ফিটেন ভাই বুঝলি তো। তাহলে ডাক্তার ঘরের নাম করিস না, উঠে সারা সই ঢোকাবো, কারণ সইকে আমার তোমার ডর লাগে। তো বলি শুন, মাথা বলছি কি, বলি হাই ভাই, বলছি হাই দেখ ধরুন তার তো বিঘা হয়ে গেল। হ্যাঁ তো বলছি হাই ভাই, আমাদেরও ইহা ঘর করতে হবে না। এই বাবা বলা এদিকে বলছি জোর ইহা ঘর তো করবো, তাকে ভালোই ন। বলছি কি সুখ, বলে হাই দেখ অনেক আমাদের সাঁত গিলে আছে, তা আমরা একবার কাদা করে নিয়ে চলে যাবো না কেমন? ঠিক আছে তোদেরকে তো চল যদি এত লোকের মধ্যে আমার পেশিনটা সংস্কার করে তো কে জানো বাবা। এই ঠান্ডা বুঝছো, এইদিকে হ্যাঁ বলো। বলছি তুমি যা ড্রেস দিয়ে তোমারই একদম গায়ের মেলা থাকে তো কাট দিচ্ছ, লাউ না মারি লাউ, একটা ভালো দেখে ধরে দাও দেখি তো। Get the
নাই লিব মন্দার গাড়ি নাই দিব গনাদি তোর সঙ্গে ভাগি যাব লেকে আধারাতে তোর সঙ্গে ভাগি যাব লেকে আধারাতে আমাদের ঘরে নো ইন্দ্রে আবার দোকান নিয়েছে কি বাবা এটা ভালো কথা ভালো কথা ইন্দ্রে আবার দোকান নিয়েছে দরকারে কত সুন্দর ঘন্টা হবে বলো দেখি আর বোঝো না এই সকালে খাচ্ছে খাচ্ছে না আমার শরীরটা একদম খাট দড়ি হয়ে গেল ওই জন্যই দেখছি দিন দিন তুমিও তো পশু খাচ্ছ চিন্তা নাই আমরা আছি চিন্তা নাই রঙিন বোতল দেখে আমার মাথাতে ঘুরাই যেই খেলা নাম করলি তোকে আর দিল সাকানে দিলে বলার কিছু অমর গেল রে মাঝে মন গেল রে মাঝে নাচে নুচে থাকে দিব আজ রাতে সারাদিন মনে গেলি কাছে কাছে
ধোকা, এ ধোকা। এই জন্য বলি শালা কত হুড়ের পায়ে ঢোকাবে। দেখ শালা এটা দরিদ্র লক্ষা বসে এটা শালা ভোর ভর্তি ভোটের ঢোকা আছে। এমন লক্ষণ লক্ষ্যে থাকে যাবি না মাত্র তো গোষ্ঠী কেউ ছাড়া থাকবে না। আর বলিস না, আর বলিস না, মাথাটা একদম ঝিমঝি হয়ে গেল। বলি উঠতো ঘরে রান্না বান্নার ব্যাপার আর বুঝলি না, আজকে ভোট দিতেই হবে কিন্তু। নমস্কার। নিত্যনাট্য মহানমন্ত্রী উপস্থিত মাননীয় দর্শক মন্ডলী, এতক্ষণে ওস্তাদ দিলীপ বাহাদুর ছোট সম্প্রদায়ের পক্ষ থেকে তার ৩য় নম্বর ছৌ নাট্যমালাখানি সমাপ্ত করলাম। জয় শিবশম্ভু, জয় বাবা ভোলানাথ, ধন্যবাদ, জোহার, রাধে রাধে।